এইমাত্র অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফলটা প্রকাশ করেছে। অলরেডি এখানে দেখতে পাচ্ছ তারিখটা 17 নভেম্বর 2024। আজকে কিন্তু ফলাফলটা প্রকাশ করেছে। তোমাদের কিভাবে ফলাফল দেখবে এই বিষয়টির জন্য চলে আসো ওয়েবসাইটে। ফলাফল দেখার জন্য তোমরা যে কোনো একটি ব্রাউজারে এসে তোমরা সার্চ করবে এনইউ রেজাল্টস। তো এটা লিখলে তোমরা নিচের দিকে একটু আসলে তোমরা দেখতে হবে এনইউ রেজাল্টস আর্কাইভ। এই যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট রয়েছে enu.ac.bd, সেখানে যে রেজাল্ট কর্নার রয়েছে এটি। তো এখান থেকে তোমরা জাস্ট এটিকে সিম্পলি ওপেন করে নিবে। ওপেন করলে ঠিক এরকম পেজটি কিন্তু এখানে দেখা যাবে। এই পেজটি দিয়ে মূলত মূল কাজটার মাধ্যমে তোমাদের ফলাফলটুকু দেখতে হবে। তো সেই জন্য তোমাদের অনার্সের যেহেতু অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল দেখবে, সেই ক্ষেত্রে এখানে প্লাস আইকন রয়েছে অনার্সের বাম পাশে, এখানেটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কি হবে, এখানে চারটা অপশন এখানে চলে আসবে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। এই চারটার মাধ্যমে তোমাদের যেহেতু অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল দেখবে, সেক্ষেত্রে অনার্স চতুর্থ বর্ষে ক্লিক করবে। এছাড়া এখানে দেখতে পাচ্ছ একটু নিচে কনসোলিডেটেড রেজাল্ট, এটা হচ্ছে সিজিপিএ রেজাল্ট, অর্থাৎ তোমাদের অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত তোমাদের সামগ্রিক যে রেজাল্টটা, এটাকে সিজিপিএ রেজাল্ট বলা হয়। তো এই সিজিপিএ রেজাল্টটাকে দেখার জন্য তোমাদের কনসোলিডেটেড রেজাল্টে তোমরা ক্লিক করতে হবে। তো এখন তোমরা তোমাদের ফলাফল প্রকাশ হওয়ার পরে তোমরা কিন্তু এটা পাবে, অর্থাৎ এখানে সপ্তাহ 10 দিন পরে রেজাল্ট যখন প্রকাশ হবে, তার সপ্তাহ 10 দিন পরে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে থাকে। তারপরে কিন্তু 1 মাসের মধ্যে দেখে গিয়েছে তোমরা হ্যাসেল ছাড়াই তোমাদের এই কনসোলিডেটেড রেজাল্ট বা সিজিপিএ রেজাল্টটা দেখতে হবে। ওকে, তো আমরা আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফলটা তোমাদের কি আসছে এই বিষয়ে তোমাদের ফলাফল দেখার জন্য তোমাদের এই যে অনার্স চতুর্থ বর্ষ, এখানে ইয়ার অনার্স চতুর্থ ফোর্থ ইয়ার, এখানে ক্লিক করলে তোমরা এরকম একটি বক্স ওপেন হবে। এখানে তোমাদের ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা থাকবে। তোমাদের এখানে অনার্স চতুর্থ বর্ষের যে রোল নাম্বার, সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপর রেজিস্টার নাম্বারটা দিতে হবে। এটা দিয়ে তোমাদেরকে এখানে এক্সাম ইয়ারটা দিতে হবে। এখানে তোমরা একটু ভুল করো, তো এখানে তোমরা 2024 দিবে না। এখানে তোমাদের যেহেতু পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে 2022 সালে তোমাদের পরীক্ষাটা ছিল, সেই ক্ষেত্রে এখানে 2022 দিবে। তারপর তোমরা এখানে ক্যাপচা কোড দেখতে পাচ্ছ, ক্যাপচা কোডটা ঠিকভাবে এই বক্সে এসে দিবে। তারপর তোমাদের এই সকল ইনফরমেশন তোমাদের এখানে কমপ্লিট হওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ সার্চ রেজাল্ট, এখানে সার্চ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের রেজাল্টটা চলে আসবে। তো এখানে তোমাদের যে এখানে একটা বিষয় বলি, তোমাদের এই ওয়েবসাইটগুলোতে তোমাদের একটু ঢুকতে সমস্যা হবে বা অনেকটু লেট হবে, বা ঢুকতে পারলেও অনেক সময় এই রেজাল্টটা কিন্তু অনেক আসবে না বা এরর চলে আসবে। তো তখন তোমার এই ওয়েবসাইটগুলোতে না দেখতে পারলে তোমাদের ইনস্ট্যান্ট ফলাফল দেখার যদি জরুরি মনে হয় থাকে, সেক্ষেত্রে তোমরা SMS এর মাধ্যমে তোমাদের ফলাফলটুকু দেখে নেবে। তারপর তোমরা এখানে এসে তোমাদের ফলাফলটুকু দেখবে। তো তোমাদের ফলাফলটুকু SMS এর মাধ্যমে কিভাবে দেখবে সেই বিষয়টির জন্য তোমাদের মোবাইলের SMS অপশনে চলে আসবে। SMS অপশনে আসার পরে তোমরা লিখবে এনইউ, তারপরে স্পেস দিয়ে তোমরা S4 লিখবে। তারপর তোমাদের অনার্সের যে রুলটা রয়েছে অনার্স চতুর্থ বর্ষে, সেই রুলটা তোমরা দিবে। তো এইটুকুই হচ্ছে কাজ। তো এটা লেখার পর তোমরা এই মেসেজটিকে সেন্ড করবে 16342 এই নাম্বারটিতে। এই নাম্বারটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফিরতি SMS এ তোমাদের রেজাল্টটা কি আসছে, ফেল আসছে নাকি আসলে তোমাদের ফার্স্ট আসছে বা কেমন গ্রেড পয়েন্ট রয়েছে, সবকিছু ইনফরমেশন কিন্তু চলে আসবে। তোমাদের সুবিধার্থে এখানে দেখতে পাচ্ছ এনইউ স্পেস S4 স্পেস যে রুল নাম্বারটা রয়েছে, তারপর সেন্ড টু 16342 এই নাম্বারটিতে।